2025 সালের ডিসেম্বরে রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। প্রায় 3 মাস পর হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে নতুন আইজিপি জানান, কলকাতায় গ্রেফতার দুজনকে দেশে ফিরিয়ে আনতে কাজ চলছে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। সারা দেশে সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ জানিয়ে আইজিপি বলেন, অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব। বলেন, দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর পরিকল্পনা রয়েছে সরকারের। খুব শর্ট টাইমের ভিতরে বিচার দেয়, বিশেষ করে টাকা আদায়, জমি সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আমরা ইনস্ট্যান্ট থানাতে যদি একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসায় দেওয়া হয়, দেখা যায় আপনি 7 দিনের ভিতরে বিচার পাবেন, আপনার কোর্টে ঘুরতে হতেছে না, পুলিশেরও সময় সেভ হচ্ছে। এই ধরনের কার্যক্রম আমরা সরকারের পরিকল্পনা আছে। থানাকে জিরো কমপ্লেইন থানা হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। পুলিশের দুর্নামের জন্য কতিপয় সদস্য দায়ী মন্তব্য করে পুলিশ মহাপরিদর্শক বলেন, পদোন্নতি পদায়নে কোনো ধরনের স্বজনপ্রীতি হবে না, সৎ যোগ্য লোকেরাই কাজ করবে পুলিশে। বাংলাদেশের সব পুলিশ এর সঙ্গে জড়িত না, হাতে গোনা নেতৃত্বে কয়েকজন ছিল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।